বিহা, এটা আল্লাহর মনোনীত ব্যক্তি যারা, তাদেরকে আল্লাহ পাক বলছেন তারা এমন ভাবে পৌঁছে যায় ইবাদত করতে করতে যে আল্লাহ পাক তাদের প্রিয় পাত্র বানিয়ে নেন। তাদের হাত, কান, চোখ, যে হাত দিয়ে ধরে, যে পা দিয়ে সে চলাচল করে, আত্মার জগতে আল্লাহর কুদরতের সাথে একটা মিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি বানাইছি না, হাদিসের মধ্যে আছে। তাহলে এখানে তাকসিম করা হয়েছে বেলায়েত বিল মালামাত, বেলায়েত বিল দেরাসাত, বেলায়েত বিল দেরায়াত, সুগরা এবং কুবরা। তরিকতের রাস্তায় আমাদের আলাপ আলোচনাগুলি বুঝতে একটু কষ্ট হওয়াটাই স্বাভাবিক। যেমন কোরআনুল কারীমে একটা আয়াত শরীফ আছে, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাতি যালিকা যিকরা লিয-যাকিরিন। ভালো কাজগুলি মন্দ কাজগুলিকে মিটাইয়া দিবে। নেকের কাজ করেন, গুনার কাজগুলি মিটিয়ে দিবে। এই মর্মে যতগুলো আয়াত শরীফ আছে, যতগুলো কথা আছে কোরআন হাদিস শরীফের মধ্যে, রিলেটেড যতগুলো হাদিস শরীফ, কোরআন শরীফ আয়াত আছে, এগুলো দিয়ে আপনি 1 ঘন্টার একটা বক্তৃতা সাজাইতে পারেন না? এটা একটা টপিক্সের উপরে বক্তব্য হয়, যে একটা টপিক্সের উপরে আপনি বক্তব্য দিলেন, বায়াতের উপরে বক্তব্য দিলেন, জিহাদের উপরে বক্তব্য দিলেন, তাহলে এইটার রিলেটেড সম্পর্কিত কোরআনুল কারীমের আয়াত শরীফ আনলেন, হাদিস শরীফের আপনি আনলেন, আনার পর একটা বক্তব্য আপনি রেডি করলেন, একটা বক্তব্য আপনি দিয়ে আসলেন। এটা হলো আলাদা এক জিনিস। আর আমরা যে জিনিসটা বলি, একটা আয়াত শরীফকে টান দিয়ে নেয়া, ওইটার অন্য একটা কাজ আমরা মিলাই, সেটার সাথে তার জীবনের একটা পরিস্থিতি আমরা মিলাই, সেই কর্মে মানুষটা সামনে আগাবে কেমনে তা আমাদের মিল করতে হয়। রুহের জগতে, আত্মার জগতের, কলব জগতের সেই কাজগুলি আমাদের করতে হয়। এটাকে অ্যাপ্লাইড প্রুফ বলা হয়, ফলিত প্রমাণ আমাদের করতে হয় সেই জিনিসটা। অতএব এই বক্তব্যটা একটু কঠিন হওয়াটাই স্বাভাবিক। কথা কি বুঝিয়ে পারছি? তাহলে সবাই বড় শিক্ষিত হলে এই কথা ধরতে এসে পারবে না। তার কারণ অনেকটা জ্ঞানের দরকার যদি তরিকতের রাস্তায় সব কথা সে বুঝতে যায়। কাজা আয়াত একটা পড়ি, কথা ঠিক আয়াত শরীফ, এটার লেনজা বড় অনেক জায়গা আছে, ওই লেনজার সাথে লেনজা মিশাল লাগে। বাংলা কথা যেটা, ওই লেনজার সাথে লেনজা না মিশালে পারবেন না। আপনি শুধুই খালি সৎকার আয়াত দিয়ে সৎকার বক্তব্য দিবেন, সৎকার উপরে বক্তব্য হয়ে যাবে। জাকাত দেয়া জাকাতের উপরেই বক্তব্য হয়ে যাবে, জিহাদের উপরেই বক্তব্য হয়ে যাবে। এটার যে প্রয়োগ আছে, যেহেতু তরিকা চলে, এটা বায়াত চলে, আত্মশুদ্ধি চলে, এটা প্রয়োগ করতে হবে। এটা এই প্রয়োগ করতে গেলে এটার আলাপ আলোচনাটা একটু কঠিনই হবে, হওয়াটাই স্বাভাবিক। কথা ঠিক কিনা বলেন? অতএব কারোর কাছে এটা কঠিন লাগতে পারে। এক জায়গায় আরেক জায়গা 3 তালা, আরেক জায়গায় 4 তালা, 1 তালা থেকে 4 তালে উঠতে হয়, 4 তালা থেকে 6 তালা নামতে হয়, 6 তালা থেকে 9 তালে উঠতে হয়। এটা উঠা নামা আছে না? তারপরে তো 1 তালা থেকে 9 তালা উঠবেন, 9 তালা থেকে নিচে নামবেন। এটা তো সহজ, এটা কাজটা তো সহজ। এটা আনা ইনদা জন্নে আব্দি বি ওয়ানা মা হইদা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি ওয়াইন যাকারানি ফি মালিন যাকারতু ফি মালিন খায়রুম মিনহু ওয়াইন তাকাররাবা ইলাইহি শিবরান তাকাররাবতু ইলাইহি জিরান ওয়াইন তাকাররাবা ইলাইহি জিরান তাকাররাবতু ইলাইহি বায়ান ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। এটা তো বলতে সহজ, এটা আপনার জীবনে প্রতিষ্ঠা করাটা কঠিন। এই প্রতিষ্ঠা করতে হবে কেমনে, এই মর্মে আমাদের বক্তব্য রাখতে হয়। তো তরিকতের রাস্তা অন্তত পক্ষে 10 বছরের ধারণা তার না থাকলে সে বক্তব্যই সে বুঝবে না। সেইটা তার জন্য খুব কঠিন একটা কাজ এটা হয়ে যাবে। এটা খুব কঠিন কাজ এটা হয়ে যাবে। একটা হলো ফানা। ফানা হলো 2 প্রকার। ফানা হলো 2 প্রকার, মানুষের সাথে মানুষের ফানা, মানুষের সাথে আল্লাহর ফানা। মানুষের সাথে মানুষের ফানা, ফানাফি শাইখ, ফানাফির রাসূল। আর আল্লাহর সাথে মানুষের ফানা, হ্যাঁ, সেটা হলো বাকা। সেটাকে বলা হলো বাকা বিল্লাহ। ফানাফি শাইখ, ফানাফির রাসূল, এরপর হলো বাকা বিল্লাহ। তার আগে মানুষ বলে ফানা বিল্লাহ। আসল স্তর হলো একটাই, বাকা বিল্লাহ। বাকা বিল্লাহর স্তরে যখন সে পৌঁছিয়া যাবে, এটার মধ্যে বাকা বিল্লাহর স্তরে যখন মানুষ পৌঁছায়, তখন আর জাত কাজ করে না। আল্লাহর সাথে যখন ফানা হয়, বাকা হয়, তখন কোনো জাত কাজ করে না। একটা হলো জাত, আর হলো সিফাত। সিফাতের তাআল্লুক হলো মানুষের সাথে, জাতের তাআল্লুক হলো আল্লাহ পাকের সাথে।
যে তরিকতের রাস্তার হিসাবপত্র যে খেয়ালই করতে পারবে না, সে তো জেহাদের বক্তব্য সোজা বুঝবে, এই বক্তব্য তার জন্য কঠিন হয়ে যাবে। এই বক্তব্য বুঝতে গেলে অবশ্যই তার সাধনার দরকার। তারই না, মানুষ এমন একটা স্তরে পৌঁছায়, সে তখন নিজের অস্তিত্ব তখন সে হারিয়ে ফেলায়। নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেই তো মনসুর হালাল বলছিলেন যে আনাল্লাহ, নিজের অস্তিত্ব হারাইছেন, বলছেন যে আনাল্লাহ, আনাল হক, আনাল হক, খোদাই দাবি করা নাই, কিন্তু তার অস্তিত্ব সে হারিয়ে ফেলছে। এটা নিয়ে সমাজে কত কিছু হইল। শরীয়ত অনেক কিছু দলিল দেওয়া যায়, আধ্যাত্মিক জগতে বোঝানো সব খুব কষ্ট, খুব কঠিনই না, খুব কঠিনই না। এই জন্য তো সে বলছেন আশিক হলে মাসুক মিলে, হায় রে মনসুর হেল্লা যে আবার আনাল হক বলে, হায় রে আশিকেতে মাসুক মিলে, হায় রে মনসুর হেল্লা যে আবার আনাল হক বলে, রে সেই মতো আশিক যারা রে, আরে বন্ধু দেশ বিদেশি ঘুইরা বেড়ায়, তার আশায় বন্ধু দেশ বিদেশি ঘুইরা বেড়ায়, তার আশায় রে বন্ধু রইলে কোথায়, তোরে না দেখিলে মোর প্রাণ যায়, ওরে ও বন্ধু রইলে কোথায়। ওনারা যে স্তরে ঘুরছে, যে স্তরে সাধনা করে গেছে, এই সারাদিন সংসারের জীবন খাটাইয়া 10 মিনিট জিকির করে, তাই কি সম্ভব নাকি? তাই কি সম্ভব? নমি গুয়াম কেস দুনিয়া জুদাবাস বহর করে কে বা শিবা খোদাবাস। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা কোন কোন সবক গেছে? প্রথম সবক নফিয়াজবাদ, দ্বিতীয় সবক 12 তসবির সবক, আজকে হলো হাফসে দবের সবক। এই সবক কি করেন না? 12 তসবির সবকে সুলতানুল আসকার পর্যন্ত জারি হয়, তো সুলতানুল আসকারই জারি হয় নাই, হাফসে দবের সবক কি করেন? তার লাইনই তো বুঝি না। সবক খালি পাল্টালে শুধু খালি হয় নাকি? অল্প করে পড়ো, বেশি করে লেখো, বেশি করে ঘষো। অল্প অল্প পড়ে যদি তার রিসার্চ যদি করা হয়, ও অল্পে সে বহু দূর যাইতে পারে। অনেক 3 বস্তা আম খানসে দিকে কটা খেয়ে পারেন? 1-2 আম খেলে পেটে ভালো হবে, হজম হবে। এত একসাথে আপনি লোড কোলাইতে পারবেন না। এটা লোড, এটা কোলান জানা। এটা শুধুই প্রথম আর দ্বিতীয় সবক যদি একটা মানুষ যদি করে, তার সুলতানের আসকার পর্যন্ত জারি হয়। এই সবকের হালাতগুলি গতকাল এটে গেছে, এই পর্যন্ত হালাত ওইটা না হলে পরে কেন আপনি দ্বিতীয় সবক আপনি পাল্টানি দেয়? আব্বা বলছেন না, একটি বাতির আলো হলে ধরার প্রদীপ জ্বলে, আর একটি মানুষ হলে বিশ্ব ধরা চলে। এই কথার অর্থ কি রে? আপনি নিজে একটা সৈনিক হন, দেখি আপনি যদি একটা মানুষ সৈনিক হন, তাহলে একটা মানুষই আপনার অনেক দূর পর্যন্ত আপনি কাজ করতে পারবেন। আপনি মাথার উপরে একটা বাতি না, একটা স্যারাক না, আলো হয়েছে না সারা পৃথিবী, একটা চাঁদ না, আলো হয়েছে না পৃথিবী, অসংখ্য তারকা। ইন্না যায়্যানা সামা আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, অসংখ্য তারকা সারা পৃথিবী আলো করছে, একটা চাঁদ আলো হয়েছে। আপনার মতো একটা মানুষ খালি বিসিরাস হয়ে যান। আপনি খালি সিরাজ, আপনি একাই খালি বুঝেন না, দেখবেন যে আপনি 10,000 মানুষকে বুঝিয়ে আনতে পারবেন। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। এইটার মধ্যে আছে কি, মানুষ তো সাধনাই করে না। এটা সাধনা শুনছে, সাধনা বুঝেই তো না। এটা সাধনা তো বুঝেই না। এটা আপনার আসলে যদি আপনার জিকিরের সাধনা নামতে যদি চান, তাহলে আপনার মাছ, গোস্ত, ডিম, ডাইল তিনটা, আপনি চারটেই বন্ধ করেন। আপনি মাছ, গোস্ত, ডিম, ডাইল, দুধ বন্ধ করবে না। দুধ হলো আধ্যাত্মিক জগতের প্রতীক। এমন কোন আল্লাহর ওলি নাই যিনি দুধ খান নাই, সবসময় দুধ পান করেন তারা। স্বপ্নের তাবির সকালে বলছি না, দুধ খাবেন, দুধ স্বপ্নে দেখবেন, তাহলে অনেক মহাভাগ্য। সুবহানাল্লাহ। আর দুপুরে দুধ খেলাম, তার রাত্রিতেও খেলাম, আবার স্বপ্নও দেখলাম, তো মেলাই ভালো। এটা এক গ্লাস দুধ যদি খান, একটা রুটি খান, একটা খেজুর খান, এটাই হলো সালে কিনদের জন্য এটাই হলো সবচেয়ে ফার্স্ট খাবার। একটা কলা খাবেন, এই একটু ছোলা বাদাম খাবেন, ডাইল বাদ দিবেন, গোস্ত বাদ দিবেন, ডিম বাদ দিবেন, মাছ বাদ দিতে হবে। এই চারটা জিনিস বাদ দিতে হবে। এই চারটা জিনিস আপনার কলবকে দুর্বল করে ফেলে, দুনিয়ার দিকে প্রভাবিত করে। এলো দুনিয়ার খাবার। এটা নিয়মের মধ্যে চলেন না কেন? এটা করেন, মধু খান, দুধ খান, আপনার ওই যে রুটি খান, তারপরে কলা খান, এগুলো খান, ছোলা খান, বাদাম খান, আর পানি খান। এক সপ্তাহ দেখেন না আপনি। এরপর রাত 12টা যখন বাইজে যাবে, তখন জিকিরে বসেন, ধ্যানে বসেন, খেয়ালে বসেন। সকালবেলা একটু করে 20 মিনিট জিকির করে, এনে যায়, ওনে দিয়ে গপ্প করে, এটা করে, ওটা করে, কি দেয়, কি করে, কি না করে আল্লাহ জানে। কি খায় না খায়, উল্টা পাল্টা কারবার। দোষ দেয় দরবারে, দোষ দেয় হলো পীরের। নিয়ম নাই, সিস্টেম নাই কোনো কিছু না। রাত্রিতে মেসাজ করে শোননি, এর লেগে তো ফেরেশতা কাছে হয় না। কোন কোন ব্যক্তি রাত্রিতে মেসাজ করে শোন? আল্লাহু আকবার। রাত্রিতে মেসাজ করবেন, পেস্ট ব্রাশ করবেন, তারপরে মেসাজ করে, তারপর দাঁত মাইজা, জিব্বা মাইজা, তারপরে শুবেন। আল্লাহু আকবার। ফেরেশতা কাছে আসে না। যারা যারা পান খান, রাত্রিতে পেস্ট ব্রাশ করবেন, মেসাজ করবেন। আমি যা আমল করি না, আমি কোনোদিন আপনাদেরকে সেটা বলি না। যা আমল করি না, কোনোদিনই সেটা বলি না। এমন কিছু আকর্ষণ বাড়িতে, যে জিনিসের প্রতি হোক, যেটার প্রতি হোক না কেন, ওই আকর্ষণের জিনিস চোখের সামনে থেকে সরাইতে হবে। ওই আকর্ষণের জিনিস ওটা সরাইতে হবে। ওটা যেটাই হোক, গড়ি হোক, সাইকেল হোক, গাড়ি হোক, যেটাই হোক, সরান। এটা জিনিসপত্র হোক, যেটাই হোক, ঘরের মধ্যে যেগুলো হোক, যা আকর্ষণে, তাই আপনার কাছ থেকে সরাইতে হবে। এটা আকর্ষণের কিছু রাখা যাবে না, যেহেতু আপনি সাধনার মধ্যে নামছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমের আকর্ষণ কলবের মধ্যে আপনাকে ঢুকাইতে হবে। এই কলবটাকে খালি করতে হবে আগে। এই কলবটাকে আগে খালি করতে হবে। এই কথাগুলি খুব কঠিন কথা, ঠিক। কঠিন জীবনের মধ্যেই তো নামছেন, কথা ঠিক কিনা? এই গরমের মধ্যে আসার দরকার কি ছিল? বাড়িতে বসে জিকির করা যায় না? বাড়িতে বসে নামাজ পড়া যায় না? এই না আসার দরকার কি আছে? বাড়িতে নামাজ পড়েন, বাড়িতে নামাজ পড়েন, বাড়িতে জিকির করেন, রুটি মানে খানগা, এনে আর কি দরকার আছে? চাইছেন কেন? এনে আসছেন যেহেতু, কাজ সেভাবে করেন, জিনিস মিলা যাবে ইনশাআল্লাহ তাআলা। আর কিছু বুঝেন পান মানুষের কইন খুব ভালো মতো, স্বপ্ন তো এটা দেখলাম রে, কি মনে করেন তুই? এগুলো কইন ঠিক কথা আর কি। চুপ থাকেন, চুপ থাকেন, কর্তব্য সাধনে ব্রতী হয়ে যান, সামনে এগিয়ে যান ইনশাআল্লাহ তাআলা। এরপরে বুঝাই যাবে যে আপনার ভিতরে একটা গতি আসছে। বোঝা যায়, নিজেই বুঝবেন সেটা, যে আমার মধ্যে একটা গতি আসছে। এই গতিতে আপনি চলেন। কেউ বা আপনাকে ধাক্কিয়ে দেয়, কেউ বা ধাক্কিয়ে দেয়, অটো গতি চলেন, অটো হাঁটেন। হাঁটাটা দুনিয়ার হাঁটা না, হাঁটাটা রুহের আত্মার জগতের হাঁটা। হাঁটাটা একটু এগিয়ে গেলেন, মানে আপনাকে এটা যে সময়, এই সময়টা আপনার দুনিয়ার সময়ের সাথে মিশবে না। যেখানে 1 ঘন্টা লাগবে, সেখানে লাগবে 10 মিনিট। আপনি বুঝবেন, কইেন না কারোর কাছে, বললেন না। আল্লাহর ওলি চলে গেছেন, তার জীবনের একটা উদাহরণ আমি দেই। গুসিঙ্গা, ওই যে বনের ওই এলাকাতে রাস্তাঘাট কাদা, এই অবস্থা, হুন্ডা চলে না। একটা প্রোগ্রাম যাওয়ার কোনো কায়দা নাই। জনক এক বক্তা, তাকে বললেন তার হুন্ডা আছে, এই যে লও যায়, কয় যাওয়ার কোনো কায়দা নাই, যাবো কেমনি করে?
কয় হুন্ডা স্টার্ট দাও, হুন্ডা স্টার্ট দিছে, এই আবার পিছনে চড়ছেন, চড়ার পরে কাবাইন কেমনে জমির তো জেগে দেয়, কয় স্টার্ট দিয়ে চালাও না, এই স্টার্ট দিয়ে চালাইছেন, হুন্ডা নড়াচড়া করে না, হুন্ডা চলছে। পিছনের থেকে পিঠের মধ্যে টিভি দিছে, কেমন বুঝো? কাবা বুঝতাছি, আমার জীবিত থাকতে সাবধান, কারোর কাছে কইবা না। হুন্ডা চলছে, তখন চাই দেখে যে মাটির থেকে ঠিক আধার কোন এক হাত উপর দিয়ে মোটর সাইকেলটা চলছে রে, চলে গেছে। কেমনে চললো এটা? আপনাদের খেদমতে আমার আরজ, কারামাতুল আউলিয়া এ হাক্কুন, ওলিদের কারামত এটা হলো সত্য। শরে আকায়েদে নাসফির মধ্যে আমরা পড়ছি, আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা। এগুলো এই সমাজ ব্যবস্থা অনেকে বিশ্বাস করে না, এটা তারা বুঝবে না। এটা বিশ্বাস যে করে না তার সাথে কি কাজে ঝগড়া আছে? তারা দাওয়াত দেন, ভাই আপনি আসেন একটু জিকির করেন, বিশ্বাস করে করেন। এটা হলো বিজ্ঞান ভিত্তিক একটা ব্যাখ্যা, বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা। মানুষের দেহের মধ্যে সেল আছে, 30 কোটি কোটি সেল দিয়ে হলো তৈরি। আল্লাহর জিকির যখন এই দেহের মধ্যে যখন প্রবেশ করে, তখন এই সেলগুলি শক্তি পাওয়া শুরু করে, ফিউশন হয়, রেডিয়েশন হয়, তার নিজের ওজন সে হারিয়ে ফেলে। এখন তার মন ইচ্ছা, এই যে ব্যাপারটা হলো বেলায়েত বলা হয়, এক কথা আরেক কথা নেনজা যায় কেন? এই যে নেনজা আসে, এটা বেলায়েতের আলোটা কোথায় কাজ করে? বেলায়েত আলোটা তার দুই মাঝখানে কপালে বেলায়েতের আলোটা থাকে, এবং ইমানের নূরটাও এখানে থাকে। যখন আল্লাহ পাকের জিকির করে কলবের মধ্যে শক্তি হয়, এই শক্তি একটা লাইট হয়। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, হে একটা লাইট হয়। এই লাইট দিয়া ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ পাকের নূরের মাধ্যমে সে কলবের এই শক্তি দিয়া বেলায়েতের সে আলোর মাধ্যমে সে কাজ করে। এটা যিনি কাজ করেন উনি ভালো বুঝেন। এটা আপনারা যারা সাধনে পান না, এটা আপনাকে বোঝানো যাবে না এই জিনিসটা। এটা তার ইচ্ছা শক্তিটা আত্মার জগতে এত প্রবল হয়, তখন সে যে জিনিসটা মনে করবে এই জিনিসটাই গতিশীল হবে, চাবে এমনি যাবে, অমনেই যাবে। এটা খুব উচ্চাঙ্গের একটা হিসাব পত্রের, এটা হলো কথা। এটা উচ্চাঙ্গের হিসাব পত্রের কথা। বলা হয় না যে কে তুমি আমার মতো, আমার পানেও মুরত, সে থাকো কওনা কথা, কওনা কথা। তোমার মধ্যে আরেকজন মানুষ আছে, তোমার মধ্যে আরেকজন মানুষ আছে, এটা হলো রূহের মানুষ। এই কথার অর্থ এইটা বুঝেন না যে কে তুমি আমার মতো, তাহলে আমার মতো কি আমার রব আমার কাছে দেখতেছে, তা না। আপনার রূহের মানুষের কথা বলা হয়েছে। আখিরি মুনাকাবার সবকের মধ্যে এই হালাতটা হবে তার। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আপনার মতোই একজন মানুষ আপনার কাছে আস্তে আস্তে আপনার মধ্যে ঢুকে যায়, বিলীন হয়ে গেল। তবে কথা সে বলে না, এর কোনো প্রমাণ নাই। কথা বলে এরকম কোনো প্রমাণ নাই। কথা সে বলে না, রূহের মানুষ কথা বলে না, সে শুধু চাইয়েই থাকে, আসবে আর শুধু খালি যাবে। একটা হলো জীবাত্মা, হলো পরমাত্মা। ওটা পরমাত্মা যখন তার ভিতর ঢুকে জীবাত্মার মাধ্যমে তার কথা বলে, তখন সে বলে। এবং সেই শক্তিটা যখন বেশি প্রবল হবে, এই শক্তিটা যখন বেশি প্রবল হবে, স্বপ্ন দেখবে, জানবে, বুঝবে। আরো বেশি প্রবল হলে জাগতিক চোখের মাধ্যম দিয়েই সে অবলোকন করবে। কিন্তু চোখ তখন নিজের শক্তি হারিয়ে ফেলবে, চোখের কোনো শক্তি থাকবে না। চোখ চাইয়ে আছেন, এর মধ্যে দিয়ে কাজটা হবে আত্মার জগতে। এটা খুব কঠিন বাস্তবতা। এটা চাইয়ে রয়েছেন, আপনি কিছুই দেখতেছেন না, কোনো মানুষ দেন না, কিছুই দেখেন না, গরু ছাগল বেরি কিছুই দেয়, কিন্তু চোখের মধ্যে দিয়ে আরেকটা কাজ হওয়া শুরু করছে। সেটা
এটা যাদের বেশি শক্তি রুহের আত্মার জগতে, তারাই এই জিনিস হলো বুঝবে, তারাই এটা হলো বুঝবে। আর বাম দিক থেকে একটা আলো আসে, আলোটা খুব তির্যক, এটা শয়তানেরও একটা আলো আছে। গতকাল বলছি যে মূল যে শয়তানের আলোটা এত তির্যক যে আপনি তাকাইতে পারবেন না। সে আপনার আমার কাছে সে আসে এখানে, তা আসে না। সে সমুদ্রের উপরে তার সিংহাসন থাকে, ওই সিংহাসনের মধ্যে বসা, তার সিংহাসনটা অলরেডি ঘোরায়, যেদিকে ঘোরায় ওইদিকে তার সমস্ত চেলাচামন্ডের কাজ তখন শুরু করে। ওইটা হলো মূল, যে শয়তানকে ওই যে সেজদা দেওয়ার কথা আছে, ওইটা হলো মূল। সে এমন আলো, এমন লাইট, আপনি তাকাইতেই পারবেন না তার কাছে, তার দিকে আপনার এটা দেহেই নেই। কেউ হলো কানা, তাতে কি আছে? কথা সত্য কি না কন? তুমি দেখা নেই, তুমি কানা, তুমি আবার আর দুষ্পর যাও কে? তার পক্ষ থেকে চেলাচামন্ডরা যারা আছে তারা হলো কাজ করে, এর কাজে লাগায়, ওরিটা করে, ওটা করে, হ্যান ত্যান করে। সব সারাদিনের কাজের রিপোর্ট মূল শয়তানের কাছে যায় জমা হয়। গতকালে বলছি, মূল শয়তান জিজ্ঞাসা করে কি কি কাজ করছো? কয় মারামারি বাজাইছি। কি কাজ করছো? মদ খাওয়াইছি। কি কাজ করছো? গাঞ্জা খাওয়াইছি। কি কাজ করছো? অমুকটা তমুকটা করছি। কয় তোমাকে এগুলো কোনো কাজই না। কত কাজ বড় হুন্ডা, তো অনেক শয়তানের ছোট্ট মোট্ট আর কি, খুব একটা বেশি জুইতেন না আর কি, নেগরা নোংরা এই টনটনে। কয় তুই কি কাম করছো? এটা কয় হুজুর। হুজুর তো কয় না, শয়তানরা তারে কয় মালিক। তাকে বলে মালিক। মালিক আল্লাহ রব বলে না, মালিক বলে। সব শয়তানের বড়টারে মালিক কয়। কোন একজন তাকে ধমক দিছে, মালিক কস, কয় আমাকে সৃষ্টিকর্তা। আমার তেল পরে রব ক আল্লাহ কয় তা কমো না, পাজি কি বলবেন দেখছেন? রব ক আল্লাহ কয় তা কমো না, সৃষ্টিকর্তা আমাকে মালিক। আমাদের আল্লাহ আল্লাহ কবে তো সৃষ্টি করছে আমাদেরকে, কয় তোমরা কও গা, আমরা কমো না। যাই সেই ল্যাংরা যে আছে আতুর, ওই আসার পরে মালিক আমি একটা কাজ নিয়ে আসছি। মালিক মালিক তুমি কি কাজ নিয়ে আসছো? কয় আমি আসছি স্বামী স্ত্রীর মধ্যে কাইজা লাগাইয়ে দিছি। কয় আসো 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 আসো, সবচেয়ে ভালো কামটা তুমি করছো, আজকের কাজের মধ্যে তুমি ফার্স্ট। জিজ্ঞেস করলো যে আমি ছোট একটা মানুষ, ছোট্ট একটা কাজ করছি, স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া লাগাই দিছি, এইটুকু বড় কাজ হলো? কয় এর চেয়ে বড় কাজ পৃথিবীতে আর কিছু নাই। দেন কেমন প্ল্যানটা কি? স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হলে সন্তান আহত হবে, অশান্তি হবে, ঘরে অশান্তি হলে পরিবারে অশান্তি হবে, ভাই বোনও অশান্তি হবে, অনেক কিছু অশান্তির আগুন জ্বলবে, লন্ডভন্ড হয়ে যাবে জীবন ব্যবস্থা। এখন শয়তান বলে যে সবচেয়ে বড় কাজ আমার কাছে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগাই দেওয়া। আজকে যারা আসছেন যদি বললো কাইজা করে থুই আসেন, তো চেষ্টা করবেন কি যে মোনাজাতের পরে আর একটু বাড়িতে তাড়াতাড়ি কম যায়, আরেক পীর ঘুরে পরে দিয়ে যায়। কথা ঠিক কিরকম? আর যে মহব্বত ভালোবাসা থাকে বিদায় ঠিক পথে পান টান বানিয়ে টেনে দিয়া থাকে, তেলে কমে যে মোনাজাত হয়ে গেছে তাড়াতাড়ি বাড়তে যায়। কথা ঠিক কিরকম? আপনারা ভালো মানুষ, অন্য জেলার মানুষের কথা কইতেছি, আপনারা এই সমস্ত কাজ করেন না আর কি। কাজে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, ক্লেশ, তর্ক বিতর্ক দূরত্ব